আপনি যদি 2024 সালে নতুন একটা ইউটিউব চ্যানেল শুরু করে কাজ করতে চান, তাহলে আপনার জন্য একটা দুর্দান্ত সুখবর। কারণ এই সময় ইউটিউব এমন কিছু আপডেট নিয়ে আসছে, যে আপডেটগুলোর জন্য একটা নতুন চ্যানেল কিন্তু খুব তাড়াতাড়ি বুস্ট আপ হবে। সো এই আপডেটগুলো কি? আজকের এই ভিডিওতে সেটাই আপনাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ আলোচনা করব, এবং আপনাদেরকে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। তার আগে বলি, আমি শুভময়, আপনারা দেখছেন বংটেক জ্ঞান ইউটিউব চ্যানেল। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশন অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন, ইউটিউব তাদের প্ল্যাটফর্মকে সবসময় কিন্তু আপগ্রেড করতে থাকে, যাতে অন্যান্য প্ল্যাটফর্মের থেকে পিছিয়ে না যায়। ওকে, এবং সমস্ত আপডেটই দেখবেন আমাদের সুবিধার্থে তারা করে থাকে, হয় ক্রিয়েটারের সুবিধার্থে কিংবা দর্শকদের সুবিধার্থে। সেরকমই কিন্তু ইউটিউব 2024 সালে অনেকগুলো আপগ্রেড নিয়ে এসছে, যে আপডেটগুলোর মধ্যে কিছু আপডেট অত্যন্ত সুন্দর, যে আপডেটগুলো নতুন চ্যানেলের পক্ষে খুব ভালো। ওকে, সেই আপগ্রেডগুলোর মধ্যে প্রথম যে আপডেট, সেই আপডেটের হচ্ছে চ্যানেল মেম্বারশিপ। চ্যানেল মেম্বারশিপ বলতে কি বোঝানো হয়? চ্যানেলে দেখবেন অনেক চ্যানেলে জয়েন বাটন আছে। ওকে, সাবস্ক্রাইব বাটনের কাছে কিন্তু জয়েন অপশন থাকে। সেই জয়েন অপশনে ক্লিক করলে সেখানে কিন্তু টাকা পে করতে বলে। সেই টাকা পে করলে কিন্তু সেই চ্যানেলে কিছু স্পেশাল ফিচার্স বা কিছু স্পেশাল জিনিস থাকে, যেগুলো আমরা অ্যাক্সেস করতে পারি। ওকে, এখন থেকে ইউটিউব বলছে আপনি যদি এই জয়েন বাটন 10টা ফ্রি দেবো মনে করেন, ফ্রি দিতে পারেন। ওকে, অর্থাৎ আপনি 10 জনকে ফ্রি জয়েন করাতে পারেন। তারপর থেকে যখন কেউ আপনার চ্যানেল জয়েন করবে, তখন তাদেরকে মিনিমাম $5 পে করতে হবে, তবেই তারা জয়েন করতে পারবে। ওকে, এটা ছিল ফার্স্ট আপডেট। সেকেন্ড আপডেট হচ্ছে কমিউনিটি পোস্ট। কমিউনিটি পোস্ট বা কমিউনিটি ট্যাব সম্বন্ধে আমরা অনেকেই জানি, আবার যারা না জানে তাদেরকে বলে দিই। ফেসবুক ওপেন করলে যেমন আমরা সেখানে একই পেজের মধ্যে ভিডিও, লিঙ্ক, কোনো কিছু শেয়ার বা পোস্ট আমরা দেখতে পাই। তারপর কোনো চ্যানেলে, ইউটিউবে কোনো চ্যানেলে যখন কমিউনিটি ট্যাবে যাই, তখন সেখানে পোস্ট, লিঙ্ক, শেয়ার, অনেক কিছু ফটো আমরা দেখতে পাই। আবার আমরা যখন ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করি, তখন আমরা সেখানে হোম ফিডের মধ্যে ভিডিও, শর্টস, কোনো হয়তো কমিউনিটি পোস্ট একসঙ্গে আমরা স্ক্রল করলে দেখতে পাই। বর্তমানে ইউটিউব যে আপগ্রেডটা নিয়ে আসে, সেই আপগ্রেডটার মধ্যে বলা হচ্ছে যে সেখানে কমিউনিটি পোস্টের জন্য ইউটিউব একটা আলাদা কমিউনিটি ট্যাব বানিয়ে দেবে, ঠিক যেমনটা শর্টসের জন্য বানিয়ে দিয়েছে। আগে তো শর্টস এবং লং দুটো ভিডিওই তো একসঙ্গে দেখাতো। শর্টস উপরে দেখাতো, তারপরে লং দেখাতো, তারপরে লং শর্টস, এরকমভাবে একসঙ্গে দেখাতো হোম ফিডে। কিন্তু তারপরে কি করলো, তারপরে তখন ইউটিউব এই শর্টসের জন্য আলাদা একটা ট্যাব তৈরি করে দিল। কিন্তু বর্তমানে ইউটিউব আপডেট নিয়ে আসছে, সেখানে কমিউনিটি পোস্টের জন্য কিন্তু আলাদা ট্যাব তৈরি করে দেবে তারা। ওকে, এবার দেখুন, ইউটিউব যখন নতুন কোনো কিছু নিয়ে আসে, তখন কিন্তু সেটা জিনিসটাকে বেশি করে আরো বুস্ট করে। এবং সেখান থেকে দেখা যায় যে বেশি ভিউজ আসছে, বেশি সাবস্ক্রাইব আসছে। এটা কিন্তু হয়ে থাকে। যখন শর্টস নতুন লঞ্চ হয়েছিল, তখনও দেখতাম যে শর্টসের মধ্যে কিন্তু প্রচুর ভিউজ আসতো, এবং এখনো পর্যন্ত দেখা যায় শর্টসের মধ্যে প্রচুর ভিউজ আসে আপলোড করা মাত্রই। ঠিক কমিউনিটি ট্যাবের ক্ষেত্রেও সেটাই হতে চলেছে। আর তাছাড়াও আমরা অনেক ভিডিও এমন দেখেছি, যেখানে বলা হচ্ছে কমিউনিটি পোস্ট থেকে কিন্তু আর্নিং করা যাচ্ছে। কারণ কি, কমিউনিটি পোস্ট থেকে ভিউজ আসে, সাবস্ক্রাইব আসে। সেখানে যে আমরা ভিডিও লিঙ্ক শেয়ার করি, সেই ভিডিও লিঙ্কে ক্লিক করে মানুষ ভিডিও দেখে, যার ফলে আমাদের আর্নিং হয়। ঠিক এরকমভাবে কমিউনিটি ট্যাবে হবে জিনিসটা। আর তার উপর যদি সেই কমিউনিটি ট্যাবটাকে বেশি করে বুস্ট করা হয়, তাহলে সেখান থেকে তো আরও বেশি ভিউজ আসবে। সেখান থেকে তো আর্নিং হওয়ার বেশি চান্স থাকবে, তাই না? 3 নম্বর যে আপডেট, সেটা হচ্ছে পডকাস্ট। পডকাস্ট বলতে আমরা কি বোঝানো হয়? পডকাস্ট বলতে বোঝানো হয় কথাবার্তা বা বার্তালাপ। হয়তো 4-5টা লোক বসে আছে, তাদের মধ্যে আলাপ আলোচনা হচ্ছে একটা বিষয় নিয়ে, কিংবা 2 জন লোক বসে আছে, তাদের মধ্যে আলোচনা হচ্ছে কোনো একটা টপিক নিয়ে বা কোনো একটা বিষয় নিয়ে। এটাই হচ্ছে পডকাস্ট। সো এতদিন এই পডকাস্ট সম্বন্ধে আমরা অনেক ভিডিও ইউটিউবে দেখেছি। হ্যাঁ, যে একটা স্টুডিওর মধ্যে বসে আলাপ আলোচনা হচ্ছে, কিংবা হয়তো নিজের স্টুডিওতে 2 জন ক্রিয়েটর বসে আছে, তারা জাস্ট ভিডিও বানাচ্ছে। দুটো ভিডিওকে একটা ফ্রেমের মধ্যে কোলাজ করে কিন্তু একটা পডকাস্ট বানানো হচ্ছে। এরকম ধরনের আমরা ভিডিও দেখে এসেছি। আর দুটো ভিডিওর কোলাজ যে ফিচার্সটা, সেটা ইউটিউব কিন্তু আগের বছর নিয়ে এসেছিল। কিন্তু ইউটিউব এখন যে আপডেটটা নিয়ে আসছে, সেটাতে বলা হচ্ছে আপনি এখন থেকে চাইলে অডিওরও ব্রডকাস্ট করতে পারবেন। ঠিক আছে? আপনার জন্য ভিডিও লাগবে না। অর্থাৎ আপনি যখন কোনো অডিও বানাবেন, সেই অডিওর লিঙ্কটাকে সেখানে দিয়ে দিলে সেই দুটো অডিওর একটা পডকাস্ট তৈরি হয়ে যাবে।
4 নম্বর যে আপডেটটা নিয়ে আসা হচ্ছে সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। এবার অ্যাফিলিয়েট মার্কেটিং কি? এর সম্বন্ধে অনেকে জানে, আবার যারা জানে না তাদেরকে বলি যে Amazon, Flipkart বা Meesho, Myntra এই সমস্ত যে প্ল্যাটফর্ম আছে তারা বিভিন্ন প্রোডাক্ট সেল করে। তারা হচ্ছে মিডিয়েটর, সেল করে। এবার সেখানে এমন কিছু অপশন আছে যার মাধ্যমে কি আপনি তাদের প্রোডাক্টগুলো সেল যদি করে দিতে পারেন বিভিন্ন আলাদা প্ল্যাটফর্মের মাধ্যমে, যেমন ফেসবুক বলুন, হোয়াটসঅ্যাপ গ্রুপ বলুন বা ইনস্টাগ্রাম গ্রুপ বলুন, টেলিগ্রামে যদি কোনো চ্যানেল থাকে তার মাধ্যমে যদি তাদের প্রোডাক্ট সেল করে দিতে পারেন, সেখান থেকে আপনি কিছু কমিশন পাবেন, আপনার আর্নিং হবে। ইউটিউব কিন্তু এই সিস্টেমটাকে তাদের চ্যানেলের মধ্যে নিয়ে আসছে। কেমন করে? তাদের চ্যানেলে যে শপিং এর একটা ট্যাব আছে, সেই শপিং ট্যাবের মাধ্যমে। এতদিন তো শপিং ট্যাবটা ছিল কিন্তু এটা ভালোভাবে কার্যকারী ছিল না, ভালোভাবে সেলিং বাইং ফিচার্স ছিল না, কিন্তু ইউটিউব বলছে সেটাকে তারা আপডেট করবে। সেখানেই তারা পুরো যে বাইং এবং সেলিংয়ের যে ফেসিলিটি সেটা পুরোপুরিভাবে নিয়ে আসবে এবং সেখান থেকে আপনি আর্নিং করতে পারেন। কেমনভাবে? অন্যের প্রোডাক্ট সেল করিয়ে দিয়ে। আপনি যদি অন্যের প্রোডাক্টের পিকচার নিয়ে সেখানে সেই প্রোডাক্টগুলি আপনার ক্যাপাবিলিটির মাধ্যমে সেল করিয়ে দিতে পারেন, তাহলে আপনি সেখান থেকে কমিশন পাবেন এবং আপনার আর্নিং হবে। 5 নম্বরে যে আপডেটটা নিয়ে আসা হচ্ছে সেটা হচ্ছে এআই শর্টস। এতদিন ইউটিউব বলছিল যদি আপনি এআই এর মাধ্যমে কোনো ভিডিও বানান তাহলে কিন্তু সেই ভিডিওগুলো মনিটাইজ হবে না। কিন্তু এখন ইউটিউব বলছে যদি আপনি এআই এর মাধ্যমে কোনো ভিডিও বা অডিও আপলোড করেন সেটাকে তারা মনিটাইজ করবে এবং ইউটিউব এটার জন্য কিন্তু কাজ করছে। তার জন্য ইউটিউব কিন্তু একটা অ্যাপ্লিকেশনের উপরে কাজ করছে যেটার নাম হচ্ছে ড্রিম স্ক্রিন, আর একটা হচ্ছে এআই ইনক্লুডেটর। এবার এই এআই ইনক্লুডেটর বা ড্রিম স্ক্রিনের মাধ্যমে আপনি ভিডিও বানাতে পারেন, সেটাকে এডিট করতে পারেন বা অডিও বানাতে পারেন, এডিট করতে পারেন, ইউটিউবে আপলোড করতে পারেন, মনিটাইজ হবে, কোনো অসুবিধা নেই। 6 নম্বর যে আপডেটটা সেটা ওয়াইটি স্টুডিও নিয়ে আপডেট। এই আপডেটটা অনেকের মোবাইলে চলে এসেছে। যদি আপনার মোবাইলে এখনো পর্যন্ত না আসে তাহলে আপনি আপনার মোবাইলের যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন আছে সেটাকে আপগ্রেড করুন। আপডেট করলে কিন্তু আপনি এই আপডেটটা পেয়ে যাবেন। ঠিক আছে? সেটা কেমন আপডেট? আমরা এতদিন যখন কোনো ভিডিও আপলোড করতাম সেখানে আমরা হয় ক্রোম ব্রাউজার ইউজ করতাম কিংবা হয়তো ইউটিউব অ্যাপ্লিকেশন ইউজ করতাম। এবার এখন থেকে ইউটিউব যে আপডেটটা নিয়ে এসেছে সেই আপডেটের মাধ্যমে আপনি ওয়াইটি স্টুডিও দিয়ে আপনার যে কোনো ভিডিওকে ইজিলি আপলোড করতে পারবেন। সেখান থেকে সেটাকে আপনি এসইও করতে পারবেন, থাম্বনেল চেঞ্জ করতে পারবেন, আপনি সেখানে মনিটাইজেশন অফ অন করতে পারবেন, পাবলিশ করতে পারবেন, সেখানে কিওয়ার্ড দিতে পারবেন, এভরিথিং পুরো ফুল এসইও আপনি সেখানে করে সেই ভিডিওটাকে আপলোড করে দিতে পারবেন। সো যদি আপনারা চাইছেন যে ইউটিউবে আসবেন তাহলে দুর্দান্ত সুযোগ, খুব তাড়াতাড়ি ইউটিউবে আসুন এবং নতুন চ্যানেল ক্রিয়েট করে কাজ করুন। আপনার চ্যানেল কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো হওয়ার চান্স থাকবে। আই হোপ আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।